চলে আসলাম বহুত দিন পরে নতুন একটি রেসিপি নিয়ে। ডিম দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। দেব 4টে ডিম। এই যে 4টে ডিম, একটা ফাটিয়েছি, এখনো বাকি আছে 3টি। একে একে ফাটিয়ে নিচ্ছি। 4টে ডিম আমার ফাটানো হয়ে গেছে। এখন গ্রেটারের সাহায্যে আমি একটি বিট ঘষে নেব। একটি বিট, একটি আলু, একটি পেঁয়াজ ঘষে নিয়ে আমি এই ডিমের মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে ফেটিয়ে নেব। প্রথমে আমি বিটটাকে গ্রেট করে নিচ্ছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকেও গ্রেটার করে নিচ্ছি। এক কোয়া রসুনটাও আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। এরপরে দিয়েছি আলু। আলুটা আমি গ্রেটার সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। যেহেতু বিট গ্রেট করেছিলাম তার জন্যে লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব বিট, তারপরে দিয়ে দেব রসুন, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ, তারপরে সামান্য একটু জিরে গুঁড়ো, তারপরে সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আমার সব উপকরণ এই ডিমের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটি থালের মধ্যে তেল মেখে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। এবার আমার গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপরে দিয়ে দেব জল। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, যেহেতু এটাকে আমি একটু ভাপিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখছি ঢাকনাটা তুলে হয়েছে কিনা। এবার একটি টুথপিক নিয়ে এসেছি, এটাতে আমি দেখব হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে, একটুকু লেগে নেই। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা আমি একটা সাঁড়াশির সাহায্যে তুলে নেব। প্রথমে এটাকে সাইড দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে কেটে নেব। যে যেরকম শেপে কেটে নেবে, আমি 4 কোনা করে কেটে নেব। আমার এটা কাটা হয়ে গেছে। দেখুন খেতে দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে বানিয়ে। গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। এরপরে দিয়ে দিব কড়াইতে আমি তেল। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন একে একে আমি দিয়ে দেব ডিমগুলোকে। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার উল্টিয়ে নেব। এবার এ পাশটা উল্টিয়ে ভেজে নেব একটু লাল লাল করে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। খেতে দারুণ হয়, দারুণ হয়, দারুণ। এবার ফোড়নে দেব আমি 1 টুকরো দারচিনি, একটি শুকনো লঙ্কা,
তারপরে দিয়ে দেব গোটা জিরে। আমি সোমবারটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব এতে আলু। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এতে আদা বাটা, তারপরে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এরপরে মশলা দেব। স্বাদ অনুযায়ী এবার লবণ দিয়ে দেব। তারপরে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো। সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য চিনি দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এতে আমি সামান্য গরম জল অ্যাড করব। গরম জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব যে ডিম ভাপাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। আবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আমি সামান্য গরম মশলা দিয়ে দেব, কেন এটা আমার রান্না হয়ে গেছে। এতে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন এটা আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে আমার। এটা আবার নামিয়ে নেব একটি পাত্রে। দেখুন দেখতে যেমন লাগছে, খেতেও দারুণ লাগে। একবার অনুরোধ রইল, বানিয়ে দেখবেন একবার। মাছ মাংস দূরে থাক বলবেন।